হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 11 থেকে 3 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো। এটা তোমাদের কিন্তু সাজেশন তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো পেপার 11 থেকে তোমাদের 3 মার্কসের জন্য যেগুলো পড়তে হবে তোমাদের আমি সবগুলো এখানে দিয়েছি পরপর। আরো বেশ কিছু আছে তোমাদের 3 মার্কস, যেহেতু তোমাদের 3 মার্কসের সেরকম ভাবে যে একদম বাছাই করে যে 5-10টা দেবো এমন কিন্তু একটু মুশকিল হয়ে যায়। ওই জন্য কিন্তু তোমাদের হচ্ছে আমি মানে একটু বেশ কিছু কোয়েশ্চেন রেখেছি হচ্ছে 3 মার্কসের জন্য, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই। দেখো ফার্স্টে 1 নম্বরটা কি বলেছে, ফিচার্স অফ লিবারেল পলিটিক্যাল সিস্টেম। 3 মার্কসের ফার্স্ট কোয়েশ্চেন পেপার 11 এর, ফিচার্স অফ লিবারেল পলিটিক্যাল সিস্টেম, ঠিক আছে? 2 নম্বরটা কি আছে, সেন্ট্রাল মিলিটারি কমিশন ইন চায়না, যেটাকে পিআরসি বলে, ঠিক আছে? সেন্ট্রাল মিলিটারি কমিশন ইন চায়না। আচ্ছা, 3 নম্বর কি আছে, জুডিশিয়াল রিভিউ, এটা হচ্ছে ইউএস এর জুডিশিয়াল রিভিউ। আচ্ছা, Question number 4, separation of powers ducats, separation of power ducats আছে। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ চায়না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, কমিটি সিস্টেম ইন ইউকে, ঠিক আছে? এটা দেখো প্রত্যেকটা কান্ট্রির কিন্তু আলাদা কিছু সিস্টেম আছে যেগুলো এখানে তোমাদের পড়তে হবে। যেরকম চায়নার হচ্ছে কমিউনিস্ট পার্টি আছে, ইউএস এর হচ্ছে জুডিশিয়াল রিভিউ আছে, ইউকের হচ্ছে কমিটি সিস্টেম আছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে কমিটি সিস্টেম ইন ইউএসএ। দেখো ইউএস এরও কমিটি সিস্টেম দেওয়া আছে এবং ইউকেরও কিন্তু কমিটি সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8, প্রেসিডেন্ট অফ দ্য এনপিসি ইন পিআরসি। এই যে পিআরসি মানে যে এটা সেন্ট্রাল মিলিটারি কমিশন ইন চায়না, এটার যে হচ্ছে মানে এখানে যে এনপিসি থাকে সেই এনপিসির প্রেসিডেন্টের রোল তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে রিকল ইন সুইজারল্যান্ডের রিকল যে সিস্টেম আছে সেটা, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে ইউএস এর যে সেনেট আছে, যেটাকে হচ্ছে মানে ইউএস এর যে সিনেট সিস্টেমটা আছে বা রোল অফ ইউএসএ সিনেট, মানে ইউএসএ বা ইউএস বা আমেরিকাতে যে হচ্ছে সিনেট রয়েছে, যেটাকে মনে করো যে আমাদের এখানে যাকে এমপি বলে, তো সেই সিনেটের রোলটা কি। আচ্ছা, তারপর দেখো 11 নম্বর আছে হচ্ছে ইন্টারেস্ট গ্রুপস, ঠিক আছে? 12 নম্বরে আছে হচ্ছে রিফারেন্ডাম। আচ্ছা, 13 নম্বরে আছে হচ্ছে পিপলস প্রকিউরেটরেট। আচ্ছা, 14 নম্বরে আছে হচ্ছে ইনপুট আউটপুট অ্যানালাইসিস। 15 নম্বরে আছে ডিরেক্ট ডেমোক্রেসি অফ সুইজারল্যান্ড। আচ্ছা, 16 নম্বরে আছে হচ্ছে পার্লামেন্টারি সভারেনিটি, যেটা হচ্ছে ইউকে আছে। এছাড়া হচ্ছে গ্রেট ব্রিটেনও বলা হয়, মানে ইউকে কে গ্রেট ব্রিটেনও বলা হয়ে থাকে। তো ইউকে বলো বা ইংল্যান্ড বলো বা গ্রেট ব্রিটেন বলো, তার যে পার্লামেন্টারি সভারেনিটি আছে সেটা তোমাদের কিন্তু এখানে বলেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 17 হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। কোয়েশ্চেন নাম্বার 18 হচ্ছে হাউস অফ লর্ডস, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 19 হচ্ছে ডিফাইন কনভেনশনস। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 20তে বলা হচ্ছে হোয়াট ইজ ইউনিটারি সিস্টেম, আর একদম শেষে আছে হচ্ছে চাইনিজ জুডিশিয়াল সিস্টেম, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। টোটাল তোমাদের এখান থেকে কিন্তু 21টার মতো কোয়েশ্চেন দেওয়া আছে 3 মার্কসের জন্য। তোমরা একবার দেখে নাও, তোমরা চাইলে এটা স্ক্রিনশটও মারতে পারো অথবা তোমরা কিন্তু এটা পজ করে করে নোট ডাউনও করে নিতে পারো, ঠিক আছে? দেখে নাও একবার। টোটাল এখানে 10টা দেওয়া আছে এবং পরের স্লাইডে কিন্তু টোটাল হচ্ছে 11টার মতো দেওয়া আছে। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তোমরা হয়তো ভাবতেও পারো যে ম্যাম এতগুলো দিচ্ছেন কেন, কারণ 3 মার্কসের জন্য তোমাদের কিন্তু একেবারে সিলেক্টেড কিছু 5টা 10টা এরকম দেওয়া কিন্তু একটু মুশকিল হয়ে যায়। তোমাদের যাতে এক্সামে কমন পড়ে ওই জন্যই কিন্তু আমরা একটু বেশি করে তোমাদের 3 মার্কসের গুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা যারা এক্সামের আগে আমাদের থেকে নোটস পারচেস করেছে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়া এখানে তোমাদের আমরা কোর্স ফিটাও কিন্তু প্রোভাইড করে রেখেছি। এটা হচ্ছে মেজরের জন্য এবং এটা হচ্ছে মাইনরের জন্য। যারা ভাবছো যে মেজরের জন্য নোটস আমাদের থেকে নেবে, তারা কিন্তু এই নাম্বারে তো অবশ্যই কল করবে এবং তোমাদের হচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু পে করতে হবে। আর যারা মাইনরের জন্য নোটস দেবে, তোমাদের হচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু পে করতে হবে, ঠিক আছে? তো চলো, আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।